ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। এরই অংশ হিসেবে শহীদ নজিরের কবর জিয়ারত করেছেন দলটির নেতারা। রোববার সকাল ৯টায় ৮২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ নজিরের সমাধিস্থল আজিমপুর কবরস্থানে নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান শফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক রাবেয়া আক্তার, সহকারী সদস্য সচিব মাসুম বিল্লাহ ও সদস্য মামুনুর রশিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর সাফায়েতুল্লাহ ও নিয়াজ আহমদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. ফরহাদ আহমেদ আলী। শহীদ নজির আহমদের শাহাদাত বার্ষিকীকে সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস হিসেবে পালন করছে বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে শহীদ নজিরের কবর জিয়ারতের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত ১৯৪৩ সালের জানুয়ারির শেষ দিকে ছাত্রীদের একটি অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া এবং পূজার্চনা বিধিকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমান ছাত্রদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুরো বিশ্ববিদ্যালয়ের হিন্দু ও মুসলমান ছাত্ররা মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফেব্রুয়ারির ২ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন বর্তমান ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ভবনে ক্লাস চলছিল। পূর্বের ঘটনার জের ধরে ক্লাস চলাকালীন হিন্দু ও মুসলমান ছাত্রদের মধ্যে শুরু হল সহিংসতা। লাঠিসোঁটা নিয়ে একদল আরেক দলের ওপর হামলা করে। বিশ্ববিদ্যালয় চত্বরে দুই দল আবির্ভূত হয় সম্মুখ সমরে। দুই দলেরই বেশ কিছু ছাত্র আহত হয়। এ সময় মুসলিম ছাত্রনেতা নজির আহমদ প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে আহত হন। পরে আহত অবস্থায় তার বন্ধুরা তাকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে, কিন্তু বিরতিহীন রক্তক্ষরণের ফলে ওই দিন সন্ধ্যায় তিনি শহীদ হন। নজির আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক দাঙ্গার প্রথম শিকার, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্ররা ২ ফেব্রুয়ারিকে শহীদ নজির দিবস হিসাবে ঘোষণা করে এবং ১৯৪৩ থেকে শহীদ নজির দিবস উদযাপন করা শুরু করে। এছাড়াও শহীদ নজিরের স্মৃতি রক্ষায় তার বন্ধুরা সিদ্দিক বাজারে শহীদ নজির লাইব্রেরি নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। সূত্র যুগান্তর।